বাড়িতে মটন বিরিয়ানি বানালে তার স্বাদটা একদমই দোকানের মতন হয় না। আপনাদের যদি এই অভিযোগ থেকে থাকে তাহলে আজকে রেসিপিটা দেখার পর কোনো অসুবিধা হবে না। আজকে বানাবো কলকাতা স্টাইল মাটন বিরিয়ানি। মাটন বিরিয়ানি বাচ্চা থেকে বড় সকলেই খুব পছন্দ করে। বাড়িতেই যদি এইভাবে মাটন বিরিয়ানি বানানো হয় তাহলে তো আর কোনো কথাই হয় না। আসসালামু আলাইকুম গাইস, স্বপ্না কিচেনে সবাইকে স্বাগত। আজকে রেসিপি কলকাতা স্টাইল মটন বিরিয়ানি। চলুন তাহলে রেসিপিটা শুরু করি। আমি এখানে 6 গ্লাস চালকে পরিষ্কার করে ধুয়ে ভিজিয়ে রাখলাম। চালটা আমি 1 ঘন্টার মতন ভিজিয়ে রাখবো। মাটনটাকে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে মাটনের মধ্যে মশলা মাখিয়ে রেখেছি। মশলার মধ্যে দিয়েছি 2 টেবিল চামচ লঙ্কা গুঁড়ো, 2 টেবিল চামচ হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ আর পেঁয়াজ কোচানো। মাটনটা আমি প্রেসার কুকারের মধ্যে তুলে নিলাম। প্রেসার কুকারে আমি 4 থেকে 5টা সিটি দিয়ে দেবো। গ্যাসের ওভেনের মধ্যে প্রেসার কুকারটা বসিয়ে দিলাম। ঠিক 4 থেকে 5টা সিটি হওয়ার পর প্রেসার কুকারের ঢাকনা খুলে মাটনটা একটু ফুটিয়ে নেব যাতে জলটা একটু টেনে যায়। জলটা যখন একটু টেনে যাবে এর মধ্যে আমি 2 টেবিল চামচের মতন আদা রসুনের পেস্ট দেব। 2 টেবিল চামচ আদা রসুনের পেস্ট দিয়ে 5 থেকে 7 মিনিটের মতন আমি কষিয়ে নেব। ঠিক 5 থেকে 7 মিনিট কষানোর পর কালারটা যখন ঠিক এরকম আসবে এর মধ্যে আমি 1 টেবিল চামচ ভাজা জিরের গুঁড়ো, 2 টেবিল চামচ ভাজা ধনিয়া গুঁড়ো, 2 টেবিল চামচের মতন মাটন মশলা দিয়ে দিলাম। লবঙ্গ, এলাচ, দারচিনি, গোলমরিচ সব কিছু দিয়ে দেব। দিয়ে আমি মাটনটা খুব ভালোভাবে কষিয়ে নেব। চামচের সাহায্যে মাটনটা আমি খুব ভালোভাবে নাড়িয়ে নিলাম। মাটনটাকে আমি কষিয়ে নেব। মাটনটা কষানো হয়ে গেছে। ওপর থেকে ধনিয়া পাতা দিয়ে দিলাম। দেখুন মাটনের কালারটা কতটা কালারফুল লাগছে। এভাবে পিস পিস করে আমি আলু কেটে নিয়েছি। আলুকে কেটে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। আলুর মধ্যে পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম। অল্প একটু জাফরান দিয়ে আলুটা আমি খুব ভালোভাবে মাখিয়ে নিলাম। আলুটা খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি দেখুন। এরপর একটু জল দিয়ে দিলাম, সামান্য একটু জল দিলাম। দিয়ে আমি আলুটা সেদ্ধ করে নেব। দেখুন আলুটা সেদ্ধ হয়ে গেছে। একটা কাঁটা চামচের সাহায্যে গেঁথে দেখে নিলাম। আলুটা কিন্তু খুব সেদ্ধ করবেন না, হালকা একটু সেদ্ধ করে নেবেন। দিয়ে আলুটা ছেঁকে তুলে নেবেন। দেখুন আলুটা আমি ছেঁকে তুলে নিয়েছি। এরপর কড়াইয়ে তেল গরম করতে দিয়েছি। গরম তেলের মধ্যে আলুটা আমি ভেজে নেব। তেলটা কিন্তু খুব ভালোভাবে গরম করবেন যাতে তেল থেকে ধোঁয়া বের হয়। গরম তেলের মধ্যে আমি আলুগুলো ভেজে নিয়েছি। ঠিক এইভাবে হালকা ব্রাউন কালার করে আলুটা আমি ভেজে নিয়েছি। অন্যদিকে একটি প্লেটের মধ্যে লবণ নিলাম, কিশমিশ নিলাম, 3 থেকে 4টের মতো তেজপাতা নিলাম। ভিডিওটি কিন্তু সম্পূর্ণ দেখবেন, নাহলে কিন্তু বুঝতে পারবেন না। আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। একটি হাঁড়ির মধ্যে আধ হাঁড়ি আমি জল নিয়েছি। এর মধ্যে তেজপাতা, লবণ আর কিশমিশ দিয়ে দিলাম। জলটা যখন ফুটবে যে চালটা ভিজিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম। ভাতটা আমি রান্না করে নেব। এদিকে গরম তেলের মধ্যে আমি পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। দেখুন গরম তেলের মধ্যে ব্রাউন কালার করে পেঁয়াজ আমি ভেজে নিয়েছি। পেঁয়াজটা কিন্তু ঝরঝরে করে ভাজবেন আর চুলার আঁচটা কিন্তু হাই রাখবেন। পেঁয়াজ ভাজা হয়ে গেছে। পেঁয়াজের মধ্যে আমি 2 টেবিল চামচের মতন চিনি অ্যাড করলাম। চিনিটা চাইলে আপনারা একটু কমও অ্যাড করতে পারেন বা হাফ টেবিল চামচ বেশিও দিতে পারেন। চিনি আর পেঁয়াজ একসাথে আমি খুব ভালোভাবে মাখিয়ে নেব। দেখেই বুঝতে পাচ্ছেন পেঁয়াজটা কত ঝরঝরে হয়েছে। পেঁয়াজের মধ্যে ধনেপাতা অ্যাড করলাম। ধনেপাতাটা আমি কুচিয়ে একদম ছোট্ট ছোট করে কুচিয়ে নিয়েছি। আপনারা ধনিয়া পাতাটা ছোট ছোট করে কুচিয়ে নেবেন। এর মধ্যে আমি কাজু বাদাম দিলাম আর ছোট ছোট করে কুচিয়ে রাখা আলমন্ড বাদাম দিলাম। 3 টেবিল চামচের মতন বিরিয়ানির মশলা দিয়েছি। সব কিছু আমি একসাথে খুব ভালোভাবে মাখিয়ে নেব। একসাথে কিন্তু ভালোভাবে মাখিয়ে নেবেন যাতে পেঁয়াজ, ধনিয়া পাতা, মশলা যাতে একসাথেই খুব ভালোভাবে মিশে যায়। দেখুন সব কিছু আমি একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। অন্যদিকে 2টো ছোট বয়েলের মধ্যে আমি 1 ফোঁটা করে মিঠাই আতর দিয়ে দিলাম। মিঠাই আতর কিন্তু বেশি দিতে যাবেন না, 2 ফোঁটাই দেবেন। এর মধ্যে আমি দুধ দিয়ে দিলাম। আপনারা চাইলে পানিও দিতে পারেন, কিন্তু দুধটা দিলে স্বাদটা আর কি ভালো হয়। এরপর 2 রকমের কালার দেব। দেখুন একটা বয়েলের দুধের মধ্যে আমি অরেঞ্জ কালার দিলাম আর একটা বয়েলের দুধের মধ্যে আমি ইয়েলো কালার দেব। দুধটা খুব ভালোভাবে ঘুলে নেব। দেখুন খুব ভালোভাবে ঘুলে নিয়েছি।
একটার কালার ইয়েলো আর একটা অরেঞ্জ, দুটো দু রকমের কালার হয়েছে। দুধের মধ্যে আমি 1 টেবিল চামচ গোলাপ জল দিয়ে দেব। দেখুন দুটোতেই আমি গোলাপ জল দিয়ে দিলাম। দেখুন এইদিকে সব কিছু রেডি হয়ে গেছে। মাটন কষা, আলু ভাজা, দুধ আর দু রকমের কালার। এতে ফার্স্টে ঘি দিয়ে দেবেন, ঘিয়ের উপরে ভাত দেবেন। দেখুন ভাতের ওপরে আমি ফার্স্টে ইয়েলো কালারটা দিয়ে দিলাম, ইয়েলো কালারের ওপরে অরেঞ্জ কালার দিয়ে দিলাম। এরপর বেরেস্তা, ধনিয়া পাতা, বিরিয়ানির মশলা সব কিছু একসাথে ভালোভাবে দিয়ে দিলাম। এরপর ভেজে রাখা আলু দিয়ে দেব। দেখুন ভেজে রাখা আলুগুলো চারিপাশে আমি দিয়ে দিলাম। একসাথে কিন্তু সব আলু দেবেন না, আমি একসাথে দেখুন 4 থেকে 5টার মতন আলু দিয়েছি, বেশি আলু দেবেন না। এরপর মাটন কষাটা দিয়ে দেবো। মাটন কিন্তু সব একবারে দেবেন না, অল্প দেবেন, চারিপাশে দিয়ে দেবেন। দেখুন চারিপাশে দিয়ে দিলাম। এর ওপরে ভাত দিলাম, ওপর থেকে দুধ আর স্যাফরনের কালারটা দিয়ে দিলাম। ফার্স্টে ইয়েলো কালারটা দিলাম, ইয়েলো কালারের ওপরে অরেঞ্জ কালার দিয়ে দিলাম। এর ওপরে বিরিয়ানির মশলাগুলো দিয়ে দিলাম, যে মশলাটা আমি গুঁড়িয়ে রেখেছিলাম মশলাগুলোটা আমি চারপাশে দিয়ে দিলাম। হাত দিয়ে খুব ভালোভাবে একবার মাখিয়ে নিলাম। দেখুন এতে কি হয়, বিরিয়ানির কালারটা যেটা দিলাম সেটা খুব ভালোভাবে ফুটে উঠবে। এর মধ্যে ধনিয়া পাতা আর বেরেস্তা ভাজাটা দিয়ে দিলাম, চারিপাশে দিয়ে দিলাম। এর উপরে দুধ দিয়ে দিলাম। দুধটা কিন্তু একসাথে ঢেলে দেবেন না, দুধটা এভাবে হাতে করে চারিদিকে দিয়ে দেবেন। আমি এখানে 1 গ্লাসের মতন দুধ দিয়েছি, আপনারা চাইলে দুধটা একটু বেশি দেবেন, দুধটা কিন্তু একদমই কম দেবেন না, তাহলে কিন্তু বিরিয়ানির কোনো টেস্ট আসবে না। এর ওপরে দিয়ে দিলাম ঘি, দিয়ে আমি হাঁড়ির ঢাকনাটা দিয়ে গ্যাসের ওভেনে বসিয়ে আমি ভাপ দিয়ে দেবো। দেখুন বিরিয়ানিটা কতটা ঝরঝরে আর স্পাইসি হয়েছে। দেখুন বিরিয়ানির ভাতটাও কিন্তু খুব ঝরঝরে হয়েছে। আপনারা এইভাবে বাড়িতে অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।